हेलो फ्रेंड्स, आज के बानिए देखाबो माछेर डिमेर बड़ा। प्रथमे एकटा पात्रे माछेर डिमगुलोके निये नेওয়া হয়েছে। এটা কিন্তু বেসন দিয়েও বানানো যায়, আবার মুড়ি গুঁড়ো দিয়েও বানানো যায়। কিছুটা পরিমাণ মুড়ি নিতে হবে। মুড়িটাকে শিলনোড়াতে আমি গুঁড়ো করে নিয়েছি। খুব বেশি কিন্তু লাগবে না মুড়ি গুঁড়ো, অল্পতেই হয়ে যাবে। এখানে পেঁয়াজ কুচি নিয়ে নেওয়া হয়েছে আর কাঁচা লঙ্কা কুচি নিয়ে নেওয়া হয়েছে। ডিমটা আমি নিয়ে নিয়েছি, দেখো এখানে মুড়ি গুঁড়োগুলো দিয়ে দিলাম। তারপরে আগের থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিগুলোও আমি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি কিন্তু অবশ্যই করে দিতে হবে, তবে খেতে ভালো লাগে। আর এখানে কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হলো। আর কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দেওয়া হলো। সব দেওয়া আমার হয়ে গেছে। খুব ভালোভাবে এটাকে মেখে নেওয়া হচ্ছে। দেখো আমার মাখানো হয়ে গেছে। ননস্টিকের কড়াইটা বসানো হয়ে গেছে গ্যাসে। কড়াইটা গরম হয়ে এসেছে। এবার সরষের তেল দিয়ে দেওয়া হলো বড়া ভাজবার জন্য। তেলটা গরম হতে থাক। তেলটা গরম হয়ে এসেছে, এবার বড়াগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। এইভাবে প্রত্যেকটা বড়াই ছেড়ে দেওয়া হবে এক একে। সব বড়াগুলো আমার দিয়ে দেওয়া হয়েছে তেলের মধ্যে। বড়াগুলো ভাজবার সময় অবশ্যই করে যেন মিডিয়াম দম করে দিতে হবে। বড়াগুলো আমার এক পিঠটা দেখো ভালোভাবে ভাজা হয়ে এসছে। এবার পরের পিঠটা উল্টে দেওয়া হচ্ছে। এইভাবে প্রত্যেকটা বড়াই উল্টে দেওয়া হচ্ছে। মাছের ডিমের বড়াগুলো কিন্তু খেতে ভীষণই সুন্দর লাগে। আমরা বেশিরভাগ মানুষই এই মাছের ডিমের বড়া খেতে পছন্দ করি, কিন্তু অনেকেই আছে মাছের ডিম ভাজতে যাওয়ার সময় ভেঙে যায়। একটু মুড়ি গুঁড়ো বা বেসন দিলে পরে এই বড়া কিন্তু ভেঙে যায় না সহজে। দেখো বড়াগুলো কিন্তু ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে। হাত দিয়ে তুলে দেখাচ্ছি। তোমরা কে কে এই মাছের ডিমের বড়া খেতে পছন্দ করো কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলটি অন করে দিও। টাটা বন্ধুরা।